সুপ্রিয় শিক্ষার্থী, সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, সরকারি হাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসটা করতে যাচ্ছি। আমি এর আগে প্রথম ক্লাসে ত্রিকোণমিতির অভেদগুলোর মধ্যে সম্পর্ক এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে আমরা বাইর করব সেটা নিয়ে আলোচনা করব। আর পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বের করব ওই দুইটা শিক্ষণফল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যাচ্ছি বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত। বিশেষ কিছু কোণ বলতে আমরা কোণগুলো বুঝি। বিশেষ কিছু কোণ বলতে আমরা বলব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই পাঁচটা কোণকে আমরা ধরে নিলাম। এই পাঁচটা কোণের মান যদি আমরা কিভাবে বের করব এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম আছে সাইন। প্রথম কোণটা কি? সাইন। আমাদের প্রথম কোণটা আছে কি? সাইন। জিনিসগুলো আসলে একদম ইজি। এই যে আমাদের জিনিসটা মনে রাখার জন্য একদম সহজ একটা বিশেষ পদ্ধতি। এই যে আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে। পাঁচটা আঙ্গুল 1 2 3 4 5। এই পাঁচটাকে আমরা এটাকে 0 ডিগ্রি ধরলাম। এটা 0 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমি আবার বলতেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যদি সাইনের মান বের করতে যাই, সাইনের মান যদি বের করতে যাই, সাইন একটা নিয়ম, আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। আঙ্গুলের সংখ্যা রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। মনে রাখবে এটা আঙ্গুলটা হবে বৃদ্ধাঙ্গুলের দিকে। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলটা কি হবে? বৃদ্ধাঙ্গুলের দিকে। তাহলে আমরা দেখি, যেমন আমি মনে করো সাইন 0 ডিগ্রির মান বের করবো। 0 ডিগ্রি মানে তাহলে এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা এখন আমি 0 ডিগ্রি নিচ্ছি, 0 ডিগ্রি নিলাম। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে এটা যদি আমরা 0 ডিগ্রি নিই, বৃদ্ধাঙ্গুলের দিকে আর কোনো আঙ্গুল নেই, এদিকে আর কোনো আঙ্গুল নেই। তাহলে এদিকে না থাকলে 0 হবে, আঙ্গুল না থাকলে কি হবে? 0 হবে। তাহলে এখানে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল নেই, 0। তাহলে এখানে 0 লিখলাম বাই 2। তাহলে এখানে 0 বাই 2 সমান 0 হচ্ছে। তাহলে এটার মান কত হচ্ছে? 0 হচ্ছে। এটার মান কত হচ্ছে? 0 হচ্ছে। এরকম করে যদি আমি 30 ডিগ্রি নিই, 30, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে? একটা আছে। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে এটার মান 1 বসালাম। এটার মান যদি আমরা 1 বসাই, তাহলে কি হয়? 1 বসালে 1/2 সমান 1/2। তাহলে আমরা 30 ডিগ্রির মান পেলাম 1/2। এরপর আমরা যাব 45, এটা 45। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে?
দুইটা আছে, তাহলে এখানে 2 লিখব। এখানে কি লিখব? 2 লিখব। তাহলে √2/2, √2/2 মানে 1/√2, এটাও লিখতে পারো, সমস্যা নাই। 1/√2। এরপর আমরা 60 ডিগ্রিতে যাব। 60 ডিগ্রি মানে এটা, তাহলে 60 ডিগ্রির দিকে আঙ্গুল কয়টা আছে? 3টা আছে, 3টা আছে। তাহলে এখানে আমরা এটার জায়গায় 3 লিখব, 3 লিখব। তাহলে √3/, তাহলে এটা 60 ডিগ্রি মান আসতেছিল তো, √3/2। এরপর আমরা 90 ডিগ্রিতে যাব। 90 ডিগ্রি মানে এটা, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে? 7টা আছে। তাহলে এখানে আমরা 4 লিখব। এখানে কি লিখব? 4 দিলাম, 4, 2/2 সমান 1। আশা করি এই জিনিসটা একদম ইজিলি বুঝে গেছো, ইজিলি। তাহলে কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুল সাইনটা বাইর করতে গেলে বৃদ্ধাঙ্গুল √ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। এখানে আমরা আঙ্গুলটা কোথায় নিব? বৃদ্ধাঙ্গুল দিকে। 0 ডিগ্রি নিলাম, 0 ডিগ্রির দিকে আর আঙ্গুল নাই, তাহলে 0 বসাইলাম, 0/2 সমান 0 আসলো। 30 ডিগ্রি নিলাম, 30 ডিগ্রি নিলাম, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল একটা, 1 বসাইলাম, 1 বর্গমূল 1, তাহলে 1/2 আসলো। 30 ডিগ্রি, 45 ডিগ্রি নিলাম, আঙ্গুল 2টা আছে, 2 বসাইলাম, √2/2, তাহলে 1/√2। 60 ডিগ্রি নিলাম, আঙ্গুল আছে 3টা, তার 3 বসালাম, √3/2। 90 ডিগ্রি বসালাম, আঙ্গুল আছে 4টা, 4 বর্গমূল 2, 2কে 2 দিয়ে ভাগ করে 1। তাহলে এই জিনিসটা আশা করি বুঝে গেছো, কারণ একদম ইজি মনে রাখার জন্য। এরপর যদি আমরা cos বাইর করতে যাই, cos বাইর করতে, cos ঠিক একই আঙ্গুলের সংখ্যা, হ্যাঁ, এখানে কিন্তু আঙ্গুলটা হবে কনিষ্ঠ আঙ্গুল, আঙ্গুলটা হবে কনিষ্ঠ আঙ্গুল, আঙ্গুলটা কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল হবে। আমরা যদি এটা বাইর করতে যাই, তখন আমরা সাইন কজের পর আমরা সাইন বাইর করব। সাইন, সরি সাইন হবে cos, cosটা বাইর করব। 21 একদম ইজিলি বর্ণনা করতে হবে। আমাদের 0 ডিগ্রি এটা, তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা? 4টা আছে। কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে? 4টা আছে। তাহলে এখানে 4 বসাবো, এখানে 4 বসাবো, 2/2, 1, এটা 1 আছে। এরপর যদি আমরা এটা নিই, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা? 3টা আছে, তাহলে এখানে 3 বসাবো, 3 বসাবো, হ্যাঁ। আর এটা হবে √3/2 বসছে, ইজিলি, হ্যাঁ। এরপর এটা নিব, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে? 2টা আছে, তাহলে 2 বসাবো, হ্যাঁ। এটা এভাবে লিখতে পারবো, এভাবে 1/√2। এরপর এটাতে যাব, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে? এটা কত? 60 ডিগ্রি, আঙ্গুল কয়টা আছে? একটা, তাহলে এখানে 1 বসাবো, 1 বসাবো, 1/2, 1/2। এরপর এখানে আসো, 90 ডিগ্রি, আঙ্গুল কয়টা আছে? আঙ্গুল নাই, তাহলে 0 বসাবো, 0 বসালে 0 0 হয়ে যাবে, একদম 0। তাহলে আমরা সাইনে পেলাম, কোসে পেলাম, সাইন কস। সাইনটা কি? আঙ্গুলের সংখ্যাটা হবে বৃদ্ধাঙ্গুলের দিকে, আর কস হবে আঙ্গুলের সংখ্যাটা কনিষ্ঠ আঙ্গুলের দিকে। এভাবে আমরা ইজিলি মান, এই দুইটার মান বের করতে পারবো। এরপরে আমরা যাব টেনের মান বাইর। কিভাবে টেনের মানটা বাইর করব? এখন টেনের মান বাইর করতে গেলে একটা জিনিস সম্পর্কে তোমাদের
পূর্ণতা থাকতে হবে, সেটা হলো শূন্যের ভাগ। শূন্যের গুণ ভাগ সম্পর্কে আমাদের ধারণা প্রাথমিক বিদ্যালয় থেকে আছে। তারপর আমি একটু এখানে রিপিট করতেছি। শূন্যের ভাগ, শূন্যকে যে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তার মানটা শূন্য হবে। যেমন শূন্যকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি শূন্য, শূন্যকে যদি 5 দিয়ে ভাগ করি 5 দিয়ে ভাগ করি শূন্য, শূন্যকে যদি 7 শূন্যকে 7 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 1 দিয়ে ভাগ করলাম, সব শূন্য হবে। অর্থাৎ শূন্য যখন বাহ্য হিসেবে থাকবে তখন মানটা কি হবে? শূন্য হবে। আবার শূন্য দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয়, শূন্য দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয়, অর্থাৎ শূন্য যখন বাহ্যক রূপে থাকবে তার ভাগ করা যায় না, ইনফিনিটি হবে। শূন্য যখন বাহ্যক রূপে থাকবে মানটা কি হবে? ইনফিনিটি হবে। শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্য হয়, কিন্তু শূন্য দিয়ে কোনো যে কোনো কিছু ভাগ করা যায় না, মানটা ইনফিনিটি। আর আমরা এখানে কি পেলাম? 1/0, 1/0 মানে ইনফিনিটি, 1/0 মানে কি পেলাম? ইনফিনিটি পেলাম। আর এখান থেকে আর কি লিখতে পারি? এটা যদি এদিকে নিয়ে আসি 1/∞ সমান 0। আর আমরা দুটো জিনিস পেলাম, 1/0 সমান ইনফিনিটি, এটা দিকে নিয়ে আর পক্ষান্তর করলাম 1/∞ সমান 0। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কাজে রাখতে হবে। এবার আমরা পাইলাম শূন্য যখন বাহ্যক রূপে থাকে তখন এটাকে এটা ভাগফল নাই, এটা ভাগফল নির্দিষ্ট নাই। এখন দেখো, এখন আমরা tan এর মান বের করতে হবে। একদম ইজি, তাও tan এর মানটাও একদম ইজি, ইজিলি মনে রাখতে হবে, ইজিলি মনে রাখতে হবে। কিভাবে বের করবো? আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা, এদিকেও আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা রুট। এখানে একটা মনে রাখবা, এটা হলো এই আঙ্গুলটা হলো উপরের আঙ্গুলটা হলো বৃদ্ধাঙ্গুলের দিকে, উপরেরটা বৃদ্ধাঙ্গুলের দিকে, আর নিচেরটা কনিষ্ঠ আঙ্গুলের দিকে, নিচেরটা কনিষ্ঠ আঙ্গুলের, উপরেরটা বৃদ্ধাঙ্গুলের দিকে, নিচেরটা কি? কনিষ্ঠ আঙ্গুলের দিকে। এখন আমরা এখন 0 ডিগ্রি দেবো, 0 ডিগ্রি নিলাম। 0 ডিগ্রি যদি নেই, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল নাই, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল নাই, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল 60টা, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে নাই মানে 0, কনিষ্ঠ আঙ্গুলের দিকে 60টা, আর এটা 0 দেখতে হয়ে গেল। আর tan 0টা আমরা 0 পেলাম, tan 0টা কি পেলাম? 0 পেলাম, tan 0টা 0 পেলাম। এরপর যদি আমরা 30 ডিগ্রি নিই, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা? একটা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা? 3টা, আর এটা কি হয়? এটা হয় 1/3, ঠিক আছে না? এই বৃদ্ধাঙ্গুলের দিকে একটা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে 3টা, আর এটা করলে কি হয়? 1/3, 1/। এরপরে যদি আমরা 45 ডিগ্রি নিই, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল 2টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল 2টা, আর এটা কি হয়? 2/2, 1, 1। এরপর 60 ডিগ্রি নিই, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল 3টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল 1টা, আর বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল 3টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে 1টা, তাহলে √3 হচ্ছে, √3 হচ্ছে।
ঠিক আছে না? একদম ইজিলি ইজি জিনিস। এখন যদি আমরা 90 ডিগ্রি নিই, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল 60টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল 9, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল নেই, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে 60টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে 0, এই 0 এখন বা যোগ করছে, 0 বা যোগ করছে, তাহলে এটা সংজ্ঞায়িত হবে না, অসংজ্ঞায়িত, তার ইনফিনিটি, এর মানটা কি ইনফিনিটি। আসলে এই জিনিসটা তোমরা ইজিলি বুঝে গেছো এবং এটা মনে রাখার একটু সহজ নেই। এই সাইনের মান বের করবো, প্রথমে এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সাইন নিলাম। সাইন হলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা, কস হলে কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা, আর ট্যান হলে উপরে বৃদ্ধাঙ্গুল, নিচে কনিষ্ঠ আঙুল। এরপরে যে তিনটা আরো তিনটা কোণ আছে, এগুলো তোমরা এখন ইজিলি বের করে ফেলতে পারবা। ইজিলি বের করে ফেলতে পারবা। এগুলো বের করবো আমরা এই আমরা ট্যান, সরি কট, sec, cosec। কট কিসের বিপরীত? কট হলো ট্যানের বিপরীত। তাহলে ট্যানকে উল্টাই দিলে আমরা কট পাবো। ট্যানকে যদি উল্টাও, এখানে ট্যান বেশি পিছনে মনে মনে 1 আছে, তাহলে উল্টা দিলে 1 টা উপরে যাবে, 0 টা নিচে যাবে, তাহলে 1 উপরে যাবে, 0 নিচে যাবে, আর এটা কি হচ্ছে ইনফিনিটি হচ্ছে, ইনফিনিটি হচ্ছে। এটাকে উল্টা দিলাম, এটাকে উল্টা দিলে 1 নিচে, √3 উপরে, নিচে 1 হলে দিতে হচ্ছে না এটা। এরপরে 45 ডিগ্রি 1/1, 1/1/1, 60 ডিগ্রি উল্টাই দাও, এখানে নিচে 1 আছে, 1 উপরে 3 নিচে, তাহলে 1/√3, 1/√3। আর এটি কি হচ্ছে 1/∞, 1/∞ মানে কি 0, 1/∞ মানে 0। ঠিক ইজিলি এটাও ভালো। এটা কত হবে উল্টাইলে? হ্যাঁ, ভেরি গুড, 1 এটা কত হবে উল্টাইলে? হ্যাঁ, 2/√3 ইজি। এটা উল্টাই দিলে √1 নিচে √2 উল্টে যাবে, √2 নিচে 1 দিতে হচ্ছে না, আর এটা কত হচ্ছে 2 হচ্ছে, এটা 1/0 হচ্ছে। হ্যাঁ, 1/0 মানে কি ইনফিনিটি, 1/0 মানে কি তাহলে ইনফিনিটি, 1/0 মানে ইনফিনিটি। এরপরে সাইনকে যদি আমরা উল্টাই কোসেক পাবো, কারণ 0 আছে, উল্টাইলে 1/0 ইনফিনিটি, এটা উল্টাইলে 2 হয়, এটা উল্টাইলে √2 হয়, এটা উল্টাইলে 2/√3 হয়, এটাকে উল্টা দিলে 1/1 মানে 1। তাহলে এইভাবে আমরা এই বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো একদম সহজেই মনে রাখতে পারবো, হাতের আঙুল দিয়ে মনে রাখতে পারবো। কোথাও আমাদের পরীক্ষা হলে একটা নির্দিষ্ট একটা অনেক 10 ডিগ্রির মান পাওয়া প্রয়োজন হচ্ছে, এইভাবে করবো 10 ডিগ্রি 1/√3, 40 ডিগ্রির মান প্রয়োজন হচ্ছে 10 বাই করবো, 1/2 উঠে দেবো 3/√3। এইভাবে আমরা ইজিলি সহজে এর মানগুলো বের করে নিতে পারবো আমার হাতের আঙুলের মধ্যে, হাত দিয়ে বের করে নিতে পারবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো এবং বলে একটু প্র্যাকটিস করবা, 2-3 বার প্র্যাকটিস করবো, একদম ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে অন্য শিকন ফলে চলে যাব। এরপরে আমরা যাব পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত বার করতে আগে আমাদের পুরোক্ষণের সংজ্ঞাটা জানতে হবে, পুরোক্ষণ কাকে বলে এই জিনিসটা জানতে হবে। তোমরা সেগুলো আরো আগে থেকেই পড়ে আসছো, দেখি বলো দেখি পুরোক্ষণ কাকে বলে।
বের করতে, হ্যাঁ, যে যদি যদি দুইটি কোণের যোগফল, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, একটাকে আরেকটা পূরক কোণ বলে, একটাকে আরেকটা পূরক কোণ বলে। যেমন 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 60 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে কি 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 30 ডিগ্রি। এইভাবে এইভাবে, হ্যাঁ। এখন তাহলে এগুলো আমরা কিভাবে বের করতে পারি? 70 ডিগ্রি কোণের পূরক কোণ, এর পূরক কোণ, পূরক কোণ 70 ডিগ্রি পূরক কোণ কি হবে? 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, এভাবে লিখতে পারবো। 50 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, হ্যাঁ। 20 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। অনুরূপভাবে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 30। এইভাবে আমরা পূরক কোণের সংজ্ঞা করতে, তাহলে 30 কোণের পূরক কোণটা আমরা পাবো 90 ডিগ্রি মাইনাস 30, 90 ডিগ্রি মাইনাস 30। এখন আমরা একটু যাব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা কিভাবে বাইর করব এটাতে যাব। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই কোণটা সমকোণ, এই কোণটা কি সমকোণ, বি কোণটা সমকোণ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা জানি যদি একটি কোণ সমকোণ হয়, বাদ বাকি কোণ দুটি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে বুঝতে পারছে। আবার আরও জানি সপ্তম শ্রেণীতেও পড়ে আসছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে এখানে কি বুঝতে পারলাম? এটা যদি 90 ডিগ্রি সরে যায়, বি কোণটার মান যদি 90 ডিগ্রি সরে যায়, তাহলে আমরা পাবো এ কোণ আর সি কোণের যোগফল 90 ডিগ্রি, এ কোণ আর সি কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি সি কোণটাকে থিটা ধরে নিই, সি কোণটাকে কি ধরলাম? থিটা ধরলাম, তাহলে বি কোণটা সি কোণটার পূরক কোণ হবে। কেন? এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে একটা যদি থিটা হয় তাহলে এটা কত হচ্ছে, আর একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস। ক্লিয়ার? তাহলে কি একটা কোণের বিপরীত কোণ, হ্যাঁ, যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, একটাকে আরেকটা পূরক কোণ বলা হয়। পূরক কোণের আমরা এটা করতেছি পূরক কোণের ত্রিকোণমিতি, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখানে থিটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা থিটা কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটার পূরক কোণ থিটা। তাহলে এখান থেকে যদি আমি এই কোণটাকে ব্লু কালার দিয়ে করছি, তাহলে এই কোণটা এটা তো অতিভুজ আছে, সমকোণের বিপরীত দাও কি অতিভুজ, সব সময় অতিভুজ, এটার জন্য অতিভুজ। এখন দেখো এই কোণটাকে আমরা নির্দিষ্ট করছি, তাহলে এই কোণটার ক্ষেত্রে, এই কোণটার ক্ষেত্রে এটা হবে লম্ব, এটা হবে কি লম্ব।
কোণের এই জিনিসটা একটু কালার দেবে। এই কোণটার ক্ষেত্রে এটা হবে ভূমি। ভূমি কেন? বিপরীত বাহু লম্ব, সন্নিহিত বাহু ভূমি। আবার যদি আমরা এই কোণটা হিসাব করি, এই কোণের বিপরীত বাহু এটা, তখন এই কোণটার ক্ষেত্রে আমি কালারটা মিলিয়ে রাখতেছি। এই কোণটার ক্ষেত্রে এটা হবে লম্ব, ওই কোণটার ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি। এটা হবে কি ভূমি। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে বিসিটা হবে লম্ব, এবিটা হবে ভূমি, আর থিটা কোণের ক্ষেত্রে এবি হবে লম্ব, বিপরীত বিসি হবে ভূমি। এবং এটা দুইটা সব ক্ষেত্রে অতিভুজ, কারণ কি সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা ঠিক থাকে। এখন যদি আমরা নিই করি এই কোণটা নিব, আমরা এই কোণটা নিব। প্রথমে যদি আমরা সাইন ধরি, সাইন ওই কোণটা কালার আছে, কালার লিখতেছি 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন থিটার সময় আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, লম্ব কোণটা এটা, লম্ব বাই অতিভুজ। লম্ব কি বিসি, অতিভুজ কি এসি, অতিভুজ এসি, লম্ব বাই অতিভুজ। সাইন 90 ডিগ্রি সমান কি বিসি বাই এসি। এখন যদি আমরা এই কোণে যাই, এই কোণের দিকে যাই, এই কোণ যদি আমরা হিসাব করি ভূমি, বিসিটা কি ভূমি, এসিটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তার মানে কি cos, ভূমি বাই অতিভুজ মানে কি cos। কোন কোণের ক্ষেত্রে? এই কোণের ক্ষেত্রে cos। তাহলে কি সাইনের ফুলক কোণ আমরা cos পেলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ফুলক কোণ কত হবে? cos থিটা। আবার যদি এটা আমরা cos নিই, এটা যদি আমরা cos নিই, cos নিলাম, তাহলে cos এর ক্ষেত্রে এটা কত হয়? cos মানে এই কোণটার সাপেক্ষে, cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর এটা ভূমি কি হচ্ছে? বিটা হচ্ছে ভূমি, আর এসিটা হচ্ছে কি অতিভুজ। এবার আমরা এই কোণে যাব, এই কোণে যাব, এই কোণটার সাপেক্ষে এটা কি লম্ব, এটা কি লম্ব, আর বিসিটা হচ্ছে কি ভূমি, বিসিটা হচ্ছে কি ভূমি, সরি এসিটা অতিভুজ। এই কোণটার সাপেক্ষে এটা কি লম্ব, আর এসিটা কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, সাইন থিটা হয়ে যাবে। অনুরূপভাবে tan যাব, tan 90 ডিগ্রির মান কত? এটা tan 90। তাহলে এই কোণটার সাপেক্ষে tan মানে কি লম্ব বাই ভূমি, এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা BC। তাহলে আমরা BC লিখব BC বাই AD, BC বাই AD। তাহলে এবার এই কোণ আসো, এই কোণের সাপেক্ষে BC কি ভূমি, AD কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কি cot, ভূমি বাই লম্ব মানে কি cot থিটা। এখন আমরা cot এ যাব, cot 90 ডিগ্রি মাইনাস, এটা আমি কালার মিলে দিতেছি, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot এই কোণের সাথে
কট মানে আমরা কি জানি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই কোণের সাপেক্ষে তাহলে ভূমি কোণটা এবিটা, ভূমি কোণটা এবি, লম্ব কোণটা বিসি। সেটা যদি আমরা ভূমিটা নিই, এই কোণের সাপেক্ষে এবিটা কি লম্ব, বিসিটা কি ভূমি হয়ে গেছে, তখন এটা ট্যান হবে। এরপর যদি আমরা সেকে যাই, সেক নিই, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা নিই। হ্যাঁ, সেক সমান কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা এটা, তাহলে এসি, ভূমি কোণটা এবি, ভূমি এবি। তাহলে এটা যদি আমরা এটা ধরি, হ্যাঁ, এসিটা কি অতিভুজ, এসিটা কি অতিভুজ, এবিটা কি লম্ব, ভূমি এটার ক্ষেত্রে এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তার মানে কোসেক, কোসেক। যদি আমরা কোসেক নিই, কোসেক, কোসেক মানে কি এই কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব। আর সাইন মানে কি অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। এটা লম্ব, এখানে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, এসি বাই বিসি। এবার এই কোণে যাও, এই কোণের সাপেক্ষে অতিভুজ এটা ঠিক আছে, এটাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে কি সেক। এটা হলো আসলে আমাদের ফুরকোণের ত্রিকোণ সম্পর্ক, ত্রিকোণমিতিক অঙ্ক, ফুরকোণের ত্রিকোণমিতিক অঙ্ক। আশা করি এই জিনিসটা তোমরা আয়ত্ত আনতে পারছো। এটা নিয়ে একটু প্র্যাকটিস করবা, এই জিনিসগুলো প্রয়োগ করে, হ্যাঁ, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। গাণিতিক সমস্যা এটা আমরা আমাদের বইয়ের একটা গাণিতিক সমস্যার সমাধান করি, বইয়ের গাণিতিক সমস্যা একদম ইজিলি মানগুলো আমরা কীভাবে মান বাইর করছি একটা বাইর করে দেখাচ্ছি আমি। গাণিতিক সমস্যা প্রায় এতগুলি মান নিয়ে, হ্যাঁ, মান দেখুন এখানে 13, 14 একই রকম আমি একটা দেখাচ্ছি। 13 নম্বর 14 নম্বরটা বলতেছে প্রমাণ করে যে cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা যেই ভাবো মানগুলো বসিয়ে দেবো, আর কিছু না। cos 30 ডিগ্রি 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এখানে আমাদের cos 60 ডিগ্রি মান লাগে, cos 30 ডিগ্রি 0 ডিগ্রি 3 ডিগ্রি হলে 60 ডিগ্রি cos 60 ডিগ্রি। তাহলে কি হবে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে 1/3, 1/3 সরি 1 কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা 1, 1/2, 1/2 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে এখানে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা 3টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা 3টা, তাহলে 3/2
সাইন 60 ডিগ্রি এখানে বৃদ্ধাঙ্গুল দিকে বৃদ্ধাঙ্গুল আমরা 3টা √3/2 আর এখানে এটা কথা হচ্ছে 1/2 2/4 এটা গুণ করলে √3/4 এটা লসাগু 4 √3 প্লাস √3 √3/4 সমান √3/2 আর রাইট হ্যান্ড সাইডে আছে কি cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান হবে √3/2 এভাবে ইজিলি তোমরা এখানে এখন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে একটু করতে পেরেছো। এটা নিয়ে একটু প্র্যাকটিস করবে কীভাবে আমরা মানগুলো বাইর করবো এবং বিশেষ করে তোমরা পুরক্ষণের সমস্যার সমাধান যদি পরীক্ষা আসে এটা একটু বেশি করতে হবে। পুরক্ষণের যে গুণিতকরণ অনুপাতটা খুব ভালো করে একটু আয়ত্ত আনবে। হ্যাঁ, এটা নিয়ে একটু প্র্যাকটিস করবা, এটা যে বাদ প্যাটার্ন করে প্র্যাকটিস করবা ইজি হয়ে যাবে, সমস্যা নেই। আজকের মতো সবার শুভ কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।